আমি এখন দুইজনের ব্যাপারে আপনাকে বলবো, আপনি রায় দিয়ে দেবেন কে জান্নাতি আর কে জাহান্নামী। সুবহানাল্লাহ বলবেন না? খুব খেয়াল করেন, ওই দুইজন মহিলা আমি চিনি, তার স্বভাব চরিত্র লেনদেন কাজ কারবার এটা আমি জানি। এখন আমি দুজনেরটা কয়, নবী গো আপনি তো হইলেন শরয়, আপনি হইলেন শরীয়ত প্রণেতা, আপনি যেইটা কোন এটাই তো ইসলাম, আপনি কুদুর কইয়া দিবেন কোন বেডিটা জান্নাতি আর কোন বেডিটা জাহান্নামী। নবীজি কয় আচ্ছা বলো দেখি কোন মহিলা কেমন? তো সাহাবা কইতেছে ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ, খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার নফল নামাজও পড়ে। একজন এবিডি এই রোজাও রাহে, ফরজ রোজাও রাহে, নফল রোজাও রাহে। গরিব মিসকিন দরজা তাইলে এবিডি কেউরে ফিরত দেয় না, কিন্তু একটু সমস্যা আছে এবিডির আমলে আখলাকে মাশাআল্লাহ এবাদত বন্দি গিয়ে এবিডি ফাক্কা, কিন্তু একটা সমস্যা হইল এবিডি কথা দিয়া ব্যবহার দিয়া শ্বশুর শাশুড়ি স্বামী ফারা প্রতিবেশী কেউ আর আস্থা রাখে না, জ্বালাই না। এরকম বেডিয়েতে আসেনিও, আমার কতক্ষণ আসেনি? নামাজ রোজাও বালা, গালাগালিও বালা, জামাইরে ধরলে সোলাইয়া, আর কি কয় সোলাইয়া, সোলাইয়া লবণ দিয়া, এরকম বেডিয়েতে আসেনি? সাংঘাতিক মহিলা, শ্বশুর শাশুড়ির লোকে কাজ্যা লাগলে, শ্বশুর শাশুড়ির গালিগালা শুরু করলে, এটা যে শ্বশুর শাশুড়ি এবিডির মন হয়ে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, এবিডিটা নামাজে বালা, রোজায় বালা, দান সদকায় বালা, সব দিক দিয়া বালা, কিন্তু এবিডির ব্যবহারটা কত খারাপ। আচ্ছা বুঝলাম, এটা রাহয়ের গুণ। আরেক বেডি কি এবিডি ফরজ নামাজ পড়ে, নফল নামাজ ফাললে পড়ে, না ফাললে নাই, ফরজ রোজা রাহে, নফল রোজা রাখতে পারে না, গরিব মানুষ এবিডিয়ে। এরপরে আপনার দান সদগাও এত বেশি করতে পারে না, গরিব মানুষ, পারলে কিছু দেয়, না পারলে নাই। তবে এবিডির একটা গুণ হইল এই জীবনে ব্যবহার দিয়ে কেউ কষ্ট দিছে এমন কোনো প্রমাণ নাই। সুবহানাল্লাহ বলেন না? কথাটা বুঝছেননি? আবার সবাই কথাটা বুঝছেননি? আগের মহিলা আবাদতে বালা কিন্তু গালাগালি এক্সপার্ট, দ্বিতীয় মহিলার আবাদতে তো বেশি না কিন্তু গালিগালাজ তেমন করে না, ব্যবহার বালা। আল্লাহর নবী তিনি চুপ করে মাথা নিচু করে ফেললেন। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দেন দেখি কোন মহিলাটা জান্নাতি আর কোন মহিলা জাহান্নামী। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবারে, প্রথম মহিলা যদিও নামাজ বেশি, যদিও রোজা ভাঙ্গে না, নফল রোজা রাখে, দান সাদগা করে, কিন্তু ব্যবহার খারাপ। এই ব্যবহার খারাপের কারণে দ্বিতীয় মহিলার আবাদত কম, কিন্তু প্রথম মহিলার আবাদত বেশি। কিন্তু প্রথম মহিলার আবাদত যদিও বেশি, ব্যবহার খারাপের কারণে এই নামাজ রোজা সুদ্ধা প্রথম মহিলা চলে যাবে জাহান্নামের ভেতরে। নাউজুবিল্লাহ কইতেন না জোরে? জোরে কর নাউজুবিল্লাহ। এই প্রথম মহিলা জাহান্নামে চলে যাবে শুধু ব্যবহারটার কারণে। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর 4 জন কন্যা ছিল, জাইনব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমা ছিল নবীর বড় আদরের কন্যা। ফাতেমাকে নবীজি বড় বেশি মায়া করতেন, আদর করতেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মায়েরা, ও গৌরীপুরের মায়েরা, ও আশেপাড়ের মায়েরা গো, আমার কানের আওয়াজ যাদের কানে যায়, আমার মুখের আওয়াজ, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যায় গো আম্মা, মন দিয়ে শোনো, আমি তোমার শত্রু না গো মা। নামাজ পড়া যেমন ফরজ গো আম্মা, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমন ফরজ, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য না ওই পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? আমরা দেশ পর্দা আইলে মনে করে এটা বেডিয়েতের জিনিস। পুরুষ মহিলার যেমন পর্দা আছে, পুরুষের পর্দা আছে নাকি নাই? মহিলা অন্য পুরুষের সামনে যাইতে পারবে না, তাইলে পুরুষ লোক কি অন্য মহিলারে দেখতে পারবো? কথা করা পারবো? তো এটা মহিলা
অন্য পুরুষের সামনে যাওয়া যেই রকম হারাম, আপনি অন্য মহিলার দিকে চাইয়া থাকুন, বেড়াইতে লেগে এইরকম হারাম। আপনি চায়ের স্টলে বইয়া বইয়া কোন বেডি আইতে আছে, কোন বেডি যাইতে আছে, আপনি চাইতে আছেন, আপনার কোনো গুণা নাই। খালি এবি দিয়ে পর্দা করে আইলো না কেড়ে আপনি এবিডিরে গালাগালি করবেন, না 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 আব্বা, আপনার লাগেও পর্দা ফরজ, মহিলার লাগেও পর্দা ফরজ। এই পর্দা যদি ওই নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, পর্দাও ঠিক তেমন ফরজ, ঠিক কিনা? কারণ আমরা বেড়াইতে লেগে পর্দা আসেনি। মহিলারা যেমন পুরুষের সামনে আসতে পারবে না, আমরা পুরুষ লোক মহিলার দিকে বারবার তাকাইতে পারবো সহজ হিসাব। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন দেখো। আমি শেষের দিকে চলে যাচ্ছি, আমার মায়েরা মন দিয়ে শোনো, আমার বাবারাও মন দিয়ে শোনেন। আমার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারাত্মক অসুস্থ হয়ে গেলেন, প্রচণ্ড জ্বর, কোনোভাবেই জ্বর ছাড়ে না। রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার স্বামী ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমিয়ে পড়েছেন হাসান হুসাইন, দুই সন্তান। মাঝ রাতে ফাতেমার জ্বর বেড়ে গেল, প্রচণ্ড জ্বর, শরীর কাঁপতেছে, জ্বরে গা পুড়ে যাইতেছে। ফাতেমা জ্বরের কারণে কান্না শুরু করে দিয়েছে, ফাতেমার খবরও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপ্রিয় স্বামী, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে উঠে ফাতেমার মাথার কাছে গিয়া হাত দিয়া দেখে ফাতেমার কপালটা মনে হয় যখন আগুনের তাপে পুড়ে যাইতেছে, কপালটা মনে হয় যেন পুড়ে যাইতেছে। হযরত আলী গিয়া কপালের ভিতরে হাত রাখলেন, আস্তে করে ডাকলেন, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা, ফাতেমা। ফাতেমা লাফ দিয়ে উঠছে, ওইটা কয় কি, আপনাকে ডাকতেছেন কেন? কয় ফাতেমা, তোমার তো প্রচণ্ড জ্বর, জ্বরে তো তোমার গা পুড়ে যাইতেছে, তুমি আমার একটা ডাক দিলা না, বলতে পারলা না স্বামী একটু উঠেন, আমার তো প্রচণ্ড জ্বর। উঠে কি করবেন, আমার জ্বর, এই জন্য আমি জ্বর নিয়ে ঘুমাই গেছি। আমি কখন তুমি তো ঘুমাও নাই, তুমি বেহুশ হয়ে গেছো, তোমার খবরও নাই। ফাতেমার দিকে তাকাইয়া হযরত আলী বলতেছে, তুমি একটু ঘুমাও, আমি দৌড় দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি আনতে আসি, এটা তোমার মাথায় ঠান্ডা পানি দিলে আশা করি তোমার জ্বর আর থাকবে না, জ্বর কমে যাবে। আলী যখন পানির জন্য রওনা দিছে, ফাতেমা খপ করে আলীর হাত তার ভিতরে ধরে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, ও প্রাণ প্রিয় স্বামী, পানির জন্য গিয়া লাভ নাই, এই জ্বর ভালো হওয়ার জ্বর না। পানির জন্য গিয়ে লাভ নাই, এই জ্বর ভালো হওয়ার জন্য গো স্বামী, এই জ্বর ভালো হবে না। কই কেন, জ্বর ভালো হয় না নাকি? ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আমার, এই জ্বর আমার ভালো হওয়ার জন্য আপনার মনে নাই, আমি যখন আব্বা অসুস্থ, আব্বাকে যখন দেখতে গেলাম, আব্বা আমারে ডাক দিয়া কানে কানে একটা কথা বলছিল, যেই জন্য আমি হাউমাউ করে কাঁদছিলাম। আব্বা আমারে কানে কানে বলছিল, ফাতেমা গো, ও ফাতেমা, আমি বোধহয় আর বাঁচব না গো ফাতেমা, আমি বোধহয় আর বাঁচব না ফাতেমা, ফাতেমা গো। এই কথা শোনার পরে ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী ফাতেমার কান্না সইতে পারলেন না, ডাক দিয়া কাছে না কানে কানে কয়, ফাতেমা, ও ফাতেমা, কান্নাকাটির দরকার নাই, আমি বাঁচব না এটা সত্য, আমি বিদায় নেব। ফাতেমা গো, জান্নাতের ভেতরে সর্বপ্রথম আমার পরিবারে দেখা হবে তোমার সাথে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে সর্বপ্রথম তোমার সাথেই দেখা হবে ফাতেমা, তুমি কান্নাকাটি করো না। কয় তখন আমি মুচকি হাসছিলাম। কয় আলী, আজকে যে আমার জ্বর দেখতেছেন, এই জ্বর সেই জ্বর, আমার আব্বা বোধহয় আমার জন্য অপেক্ষা করতেছে, আমি বোধহয় বাঁচবো না, আমি মরে যাব, এই জ্বর আমাকে নিয়ে যাবে আমার আব্বার কাছে। সুবহানাল্লাহ বলবেন। আমি বাঁচব না, এটা বাঁচার জন্য আমার মনে হয় সেই জ্বর উঠেছে, যেই জ্বরের কারণে আমার আব্বার সাথে দেখা হয়ে যাবে।
ফাতেমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আলীও দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আলী ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, মানুষের জ্বর হইলে বুঝি মানুষ বাঁচে না, এটা তুমি কি বললা গো ফাতেমা, আমি পানি নিয়ে আসি। ফাতেমা ডাক দেয়া কয়, আলী পানি আনার দরকার নাই, আমার হাসান হুসাইন রে দুই পাশ দিয়া বসাই দে। হযরত আলী হাসান হুসাইনকে দুই পাশে বসাই দিলেন। আলী দাঁড়িয়ে রইলেন। ফাতেমা আলীর হাতটাতে ধরলেন। ডাক দেয়া কয়, আলী, আব্বা বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালো মহিলা বলে, ওই মহিলাটা নাকি জান্নাতি হয়ে যায়। কোন স্বামী যদি মহিলার ব্যাপারে সাক্ষী দেয়, এই সাক্ষী নাকি আল্লাহ কবুল করে নেয়। আপনি দয়া করে বলেন দেখি আমি কেমন মহিলা ছিলাম, আপনি আমার প্রতি খুশি কিনা? আলী মুস্কি হাসি দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, অনেক মানুষ অনেক স্ত্রী পায়, কেমন পায় আমি জানি না, তবে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তো আমি তো এমন স্বামী, 3 বেলা তোমারে খাবার দিতে পারি নাই, এমনও সময় গেছে একাধারে 3 দিন চুলায় আগুন জ্বলে না, এমনও দিন গেছে গো ফাতেমা, আমি এক মুঠো খাবার দিতে পারি নাই, তোমারে কোনোদিন একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই, 2টা কানের দুল কিনে দিতে পারি নাই, গলার মালা কিনে দিতে পারি নাই, হাতের বালা কিনে দিতে পারি নাই। ফাতেমা গো, ও ফাতেমা, আমার তোমার ব্যাপারে কোনো বিপরীত সাক্ষী নাই, তুমি আমার প্রাণাধিক প্রিয় স্ত্রী, আমি তোমার ব্যাপারে সাক্ষী দিলাম, তুমি বলো ভালো মহিলা, আমার ব্যাপারে তোমার সাক্ষী কি? ফাতেমা মুস্কি হেসে কয়, আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার ব্যাপারেও আমার কোনো অভিযোগ নাই, বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়া কয়, আলী, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আমি যদি আজকে রাতের বেলা মরে যাই, এই মুহূর্তে যদি মরে যাই, ও আলী, আপনার কাছে আমার একটা অনুরোধ। আলী কয়, বলো, অনুরোধ করা লাগবে না, কি কথা তোমার? আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে আপনার কয়েকজন বন্ধু বান্ধব ডাকাইয়া ফজরের আগে আপনি তাড়াতাড়ি অন্ধকার থাকতে থাকতে আমারে কবরে ঘুম পাড়াই দিয়ে, দেরি করেন না আমার জন্যে, আমারে দেরি করাইয়েন না, কোনো মানুষের বেশি জানাজানির দরকার নাই, আপনার ইমামতিতে হাসান হুসাইনকে পিছনে দাঁড় করাইয়া 2-1 বন্ধু বান্ধব ডাকাইয়া আপনি দ্রুত তার সাথে আমার জানাজা পড়াই দিয়েন। আলী খপ করে হাতটাতে ধইরা কয়, ফাতেমা, এটা তুমি কেমন কথা বললা বুঝলাম না, তুমি নবীর আদরের কন্যা ফাতেমা, মানুষ শুনলে দৌড়ে দৌড়ে হাজার হাজার মানুষ জানাজায় আসবে, তোমারে যদি না জানাইয়া গোপনে জানাজা দেই, পরের দিন মানুষগুলো আমারে ধরবে, বলবে আপনি ফাতেমার জানাজা কেন গোপনে দিলেন, আমি জবাব দিতে পারবো না, ফাতেমা তুমি এই কথা কেন বলো? ফাতেমা কান্দে আর কয়, স্বামী গো, আপনি বলবেন এটা আমি ফাতেমার ওসিয়ত, আমারে তাড়াতাড়ি জানাজা দিয়ে দেওয়া। আলী কয়, কেন তুমি এই কথা বলতেছো? ফাতেমা কান্দে আর কয়, আলী, আমি যখন ছোট থেকে বড় হয়েছি, যতদিন বাবার ঘরে ছিলাম, বিবাহের আগ পর্যন্ত কোনোদিন কোনো ভিন্ন পুরুষ আমি ফাতেমার এক নজরও দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বিবাহের আগ পর্যন্ত কোনোদিন কোনো পুরুষ আমার একটা নজর দেখে নাই গো স্বামী, আপনার সাথে বিবাহ হওয়ার পরে কোনোদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখতে দেই নাই, এখন যদি দিনের বেলা আমারে জানাজা দেন, খাটের উপরে যখন আমারে শোয়াবেন, ওই কাফন পরাইয়া খাটের উপরে শোয়াইয়া যখন আমারে জানাজার সামনে দাঁড় করাবেন, কাপড়ের উপর দিয়া দেইখা মানুষ আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল,
ওই কাফনের বাইরে দিয়া দেখা দেখা মানুষ আন্দাজ করবে যে এই ফাতেমারে জীবিত অবস্থায় কেউ দেখে নাই, মৃত্যুর পরে ওই ফাতেমারে কেউ যেন দেখতে না পারে, এটাই আমার আশা। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, আমার মায়েরা যারা শুনতেছেন, আমার বাবারা আপনারা যারা শুনতেছেন, আবার বলেন, আপনার স্ত্রীরে কেউ দেখে নাই, আপনি এই গ্যারান্টি দিতে পারবেন? কথা কোন পারবেন? আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা কি এই কথা বলতে পারবেন যে আমারে কেউ দেখে নাই? আজকে তো বাংলাদেশে মাহফিলের নাম দিয়া, বিভিন্ন জায়গায় উরুসের নাম দিয়া, বিভিন্ন জায়গায় সম্মেলনের নাম দিয়া দেখা গেছে পুরুষ মহিলা একসাথে নাচা নাচি গাওয়া গাওয়ি আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? অথচ ফাতেমা তাদের মতোই একজন মহিলা, ফাতেমা তাদের মতোই একজন মহিলা। ওই জন্মের পর থেকে ওই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত না স্বামীর ঘরে না স্ত্রী এই আমাদের বাবার ঘরে কেউ একটা নজর দেখতে দেয় নাই। জানাজার পরেও, জানাজার আগেও, ওই মৃত্যুর পরে লাশ অবস্থায়, কাফন পরানো অবস্থায় কেউ যেন দেখতে না পারে, সেই চিন্তা ফাতেমার অন্তরে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বুঝেন আমরা কি জিন্দেগি করতেছি, তারা কি জিন্দেগি করতেছে। এই জন্য শুরুতে বলছিলাম আমরা 250 কোটি মুসলমান হওয়ার পরে আমরা আজকে অশান্তিতে, আমরা আজকে মাইর খাই, কারণ হইল ওই আগের মানুষের চরিত্র আমাদের মাঝে নাই। ঠিক কিনা কম? আমরা সব হারাই ফেলছি, সব হারাই ফেলছি। আমরা মানে মানুষ হিসাবে যে আমরা বাচ্চা রয়েছি, আল্লাহ যখন বাঁচাই রাখছে, এটাই বিরাট বড় কথা। আল্লাহ দেখা মায়া করে বাঁচাই রাখছে। ঠিক কিনা কম? আমার আদরের জয়নাল বড় আশা করে আমাকে এই প্রচণ্ড গরমের মাঝে, আমি খুব ব্যস্ত মানুষ আপনারা জানেন, দেশের বাইরে বারবার আমাকে ছুটে যাওয়া লাগে। আপনারা জানেন আমি ইচ্ছে করলেও বারবার আপনাদের মাঝে আসতে পারি না, আসতে মন চায়। আমার আদরের জয়নাল সে টেনে টেনে আমাকে এনে হাজির করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই মিলে আজকে এখানে একটা রহমতের, ওই যে কে জানি আমার আগে বলতেছিল, এটা শুধু মাহফিল না, এটা এখন জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? এখন এটা জান্নাতের টুকরা, আর আমরা জান্নাতের ভিতরে বসে আছি। ভাই গোনা যা কোনোদের তো কইরেই লেছি, এখন এই গোনা থেকে মাপ চাওয়ার দরকার আছে নাকি নাই? সবাই আমরা নামাজের মতো বসি, সবাই নামাজের মতো করে বসেন। একজন লোক, এই যারা দাঁড়ায় রয়েছে বসো, সবাই ভিতরে চলে আসেন। রাস্তাঘাটে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যান। সবাই মিলে আমরা তওবা করি, আল্লাহ যেন জীবনে গুনাহ মাফ করে দেয়। আমার জয়নাল নতুন করে বাড়ি উঠাইছে, আল্লাহ যেন বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে। আমরা প্রাণ ভরে সবাই সবার জন্য দোয়া করব। আর দোয়ার আগে সবাই মিলে আমরা নিজেদের গুনাহ মাফ চাইব। দরকার আছে নাকি নাই? কথা বলার দরকার আছে নাকি নাই? তওবা করার দরকার আছে, তওবা করব আমরা। যারা মুরিদ হইতে চান মুরিদের নিয়ত করবেন, বাকি সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। সবাই আমার চক্ষু বন্ধ করে বসেন, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন, নিজের গোনাগুলা গাঁটটি বেন্দা লইয়া চলেন। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ যেন মাফ করে।